এই পুরো আয়োজনটাকে নিরাপদ করার জন্য, সুশৃঙ্খল করার জন্য আমাদের নিজস্ব প্রায় ৬,০০০-এরও অধিক স্বেচ্ছাসেবক টিম বিভিন্ন বিভাগে কাজ করছে। পাশাপাশি আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও কয়েক দফায় আমরা বসেছি, আমাদের তাদের সাথে মত বিনিময় হচ্ছে। তারাও আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, প্রয়োজনীয় ইনফরমেশন দিচ্ছেন এবং তারা আমাদের আশ্বস্ত করছেন এই আয়োজনটাকে সুন্দর, সুশৃঙ্খল, নিরাপদ করার জন্য তাদের পক্ষ থেকে যা যা করণীয় তারা আমাদেরকে করবেন ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামীকালকে ১৯ জুলাই বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে ৭ দফা বাস্তবায়নের দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো এই সমাবেশকে ঘিরে আমরা প্রায়ত ১৫ দিন ধরে এখানে আমরা আমাদের বাস্তবায়নের কাজগুলো, প্যান্ডেল তৈরি, তারপরে মাঠ তৈরির কাজটা আমরা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আজকে আপনারা খেয়াল করছেন যে আমাদের মঞ্চ তৈরির কার্যক্রম প্রায় শেষের দিকে। আলহামদুলিল্লাহ আশা করছি আমরা হয়তো সন্ধ্যা নাগাদ আমাদের মঞ্চ তৈরির কাজটা পরিপূর্ণভাবে শেষ হবে ইনশাআল্লাহ, আশা করছি। এর পাশাপাশি পুরো আয়োজনটাকে নিরাপদ করার জন্য, সুশৃঙ্খল করার জন্য আমাদের নিজস্ব প্রায় ৬,০০০-এর অধিক স্বেচ্ছাসেবক বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে কাজ করছে। পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও আমাদের কথা হয়েছে, তাদের সাথেও কয়েক দফায় আমরা মিটিং করেছি। সেই মিটিংগুলোতে তারাও আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, প্রয়োজনীয় ইনফরমেশন দিচ্ছেন এবং আমাদের এই আয়োজনটাকে সুন্দর করার জন্য, নিরাপদ করার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। তারাও তাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আশা করছি এখানে মানে কয়েক লক্ষ মানুষ এখানে আগামীকালকে উপস্থিত হবে। ইতিমধ্যেই আমাদের কাছে খবর এসছে যে সারা বাংলাদেশ থেকে আমাদের বিভিন্ন প্রান্ত থেকে জনগণ, সাধারণ মানুষ সহ আমাদের সাংগঠনিক জনশক্তি রওনা হয়ে গেছে ঢাকামুখী। চলো চলো ঢাকা চলো এই স্লোগানে তারা মুখরিত হয়ে ঢাকামুখী রওনা হয়ে গেছে। আগামীকাল কেউ কেউ রাত্রের মধ্যেই পৌঁছে যাবে। আগামীকাল সকাল নাগাদ আমরা আশা করছি ঢাকার বাহিরের ম্যাক্সিমাম সাধারণ মানুষ পৌঁছে যাবে, আর ঢাকার জনশক্তি হয়তো ১১টা-১২টার মধ্যেই মাঠে চলে আসবে। আমরা এখানে সার্বিক এখানে যারা আসবেন, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাদের প্রাথমিক ট্রিটমেন্টের জন্য আমরা অসংখ্য মেডিকেল টিম এখানে আমরা রেখেছি। মাঠের ভিতরে এবং বাহিরে উভয় জায়গায় আমাদের অনেকগুলো বুথ আছে যেখানে আমাদের প্রফেশনাল বিশেষজ্ঞ ডাক্তাররা বসবেন, যারা প্রাথমিক ট্রিটমেন্টটা সেখানে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমাদের প্রাকৃতিক কার্যক্রম সম্পন্ন করার জন্য কিছু ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, উজুর জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এখানে তৃষ্ণার্ত মানুষের জন্য পানির ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে একটা আয়োজনকে সুন্দর, সুশৃঙ্খল, নিরাপদ করার জন্য যাবতীয় প্রস্তুতিগুলো আমরা আলহামদুলিল্লাহ শেষের মানে কমপ্লিটের দিকে চলে যাচ্ছি। আশা করছি মাগরিবের মধ্যে আমাদের সমস্ত আমাদের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ।